আজকে নতুন বাড়িতে গিয়েছিলাম, তাই একটু সেজেগুজে আছি। বাড়ি থেকে ফিরে ভাবলাম আজকে দুপুরে রান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ মেনুতে আছে দারুণ স্বাদের শস্য আর পোস্ত পনির। বাকি রান্না হয়ে গেছে, তো লাস্টে যেটা রান্না করছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে পনিরে হলুদ নুন মেখে হালকা ভেজে নিলাম। আর এখন পটল ভাজবো। পটল ভাজার তেলেই পনিরটা রান্না করব। তো পনিরটা যে রান্না করব, শস্য পোস্ত আর নুন নিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। তো পেস্ট করে নিব, তোমরা দেখতে থাকো। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর পেস্ট করার পর তোমাদেরকে দেখাচ্ছি। আজকে শস্য আর পোস্তর পেস্টটা দারুণ হয়েছে, দেখো। তাই তোমাদেরকে চামচ দিয়ে নাড়িয়ে দেখালাম। আর শস্য পোস্তর মধ্যে না অনেকটা তেল দিতে হয়, যদি তেল বেশি না দিই না খেতে ভালো লাগে না, সেই জন্য তেল দিয়েছি। আর শস্য পোস্তটা না একটু ছেঁকে নিয়েছি, সেটা দেখানো হলো না। তারপর হলুদ দিয়ে দিলাম। আর শস্যটা না বেশি ভাজা যাবে না, শস্য বেশি ভাজলে না তিতকুটি লাগে। তো একটু চিনিও দিয়ে দিলাম। তারপর যখন উতাল আসলো, তারপর পনিরগুলি দিয়ে দিচ্ছি। আজকের আমার গলার সাউন্ড একটু অন্যরকম লাগছে, কারণ একটু ঠান্ডা লেগেছে তো তাই। তো দেখো পনিরগুলো দিয়ে তারপর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। তারপর তোমাদেরকে নামানোর পর আবার দেখাচ্ছি। এই দেখো নামানোর পর আবার তোমাদেরকে দেখালাম। আর দেখো তেল বেশি আছে, বললাম না তোমাদেরকে তেল বেশি করে দিতে হয়, তেল বেশি না দিলে না খেতে ভালো লাগে না। তারপর রান্নাঘর পরিষ্কার করে গ্যাসের জায়গা মুছে ঘর মুছে আমার ঘরে চলে আসলাম। আমার ঘরে আসার পর আমার আদরের স্টাফি সঙ্গে একটু সময় কাটালাম। আমি পাকাতে বসতেই ও নিজের থেকেই আদর খাওয়ার জন্য আমার কাছে চলে এলো। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো দিনটাকে না আরও সুন্দর করে তোলে। তো দেখো ওকে আমি দেখাচ্ছি, ও বসিয়েছিল আমাকে বসিয়েছি না আমি, আমাকে দেখে আমার কাছে চলে আসছে, আদর করছি ওকে।